আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জনাব মোস্তাফিজুর রহমান। তিনি 41তম বিসিএস এর শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা এবং হচ্ছে প্রভাষক পদার্থবিজ্ঞানের হিসেবে কর্মরত রয়েছেন। তিনি পদার্থবিদ্যার প্রভাষক একজন। আমরা তার কাছ থেকে আজকে শুনবো যে 49তম যে স্পেশাল বিসিএসটি হবে সেই বিসিএস এ পদার্থবিদ্যায় অর্থাৎ সাবজেক্টিভের যে পদার্থবিদ্যার অংশটি রয়েছে সেখানে কিভাবে ভালো করবেন। আপনাকে অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে পদার্থবিদ্যা বিষয়ে কিভাবে ভালো করা যায় সে সম্পর্কে জানতে চাচ্ছেন। আমরা আজকে কথা বলবো জনাব মোস্তাফিজুর রহমানের সঙ্গে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি। আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে পদার্থবিদ্যায় এবার যে 49তম স্পেশাল বিসিএসটি হবে সেখানে পদার্থবিদ্যাতে কিভাবে ভালো করা যায় কিংবা কোন বইগুলো ফলো করা যায় এই সম্পর্কে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন। আপনি যদি একটু কাইন্ডলি শেয়ার করতেন আপনার অভিজ্ঞতা। ধন্যবাদ আপনাকে। সার্কুলারটা সম্প্রতি প্রকাশ হয়েছে এবং সেই সাথে পিএসসি তার সিলেবাসটাও প্রকাশ করেছে, কারণ অন্যান্য বিসিএস এর চেয়ে এই বিসিএস এর সিলেবাসটাও আলাদা। হ্যাঁ, এইখানে আমরা ফিজিক্সের যে সিলেবাসটা দেখতে পাচ্ছি এখানে দুই ভাগে ভাগ করা আছে, পার্ট 1 এবং পার্ট 2। জি, পার্ট 1 এ আসবে হচ্ছে 50 মার্কের এবং পার্ট 2 তে আসবে 50 মার্কের। আমি শুরুতে যদি পার্ট 1 এর কথাটা বলি, জি, পার্ট 1 এর জন্য শুধুমাত্র ইন্টারমিডিয়েটের যে দুইটা বই আছে, ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এখান থেকে যদি কেউ পড়ে তাহলেই কভার হয়ে যাবে। জি, এবং দ্বিতীয় পার্টের ক্ষেত্রে যদি আমি আসি, দ্বিতীয় পার্টে 50 মার্ক, এইটা কিন্তু ইন্টারমিডিয়েটের সিলেবাসটা পড়লে আর হবে না, এইখানে অনার্স এবং মাস্টার্স এর সিলেবাস মিলাই পড়তে হবে। সেক্ষেত্রে আমি এই জায়গায় বলতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো আছে সেই বইগুলোর সাথে সিলেবাসটা দেখে আমার মনে হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো আছে সেখানকার যে সিলেবাস, যে টপিক গুলো পড়ানো হয় সেগুলোর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। জি, জি, জি। ফলে কেউ যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই স্পেসিফিক বইগুলো পড়ে, যেমন ধরেন আমার কাছে যে দ্বিতীয় পার্টের যে সিলেবাসটা আমার হাতে আছে, এখানে লেখা আছে ক্লাসিক্যাল মেকানিক্স এন্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এটার জন্য একটা বই আছে, একদম একটা আলাদা বই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বই আছে। কোয়ান্টাম মেকানিক্স এর জন্য একটা বই আছে, অ্যাটমিক এন্ড মলিকুলার ফিজিক্স এর জন্য একটা বই আছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এই একটা বই, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এখানে একটা করে বই আছে আলাদা আলাদা, এবং এই বইগুলো যদি কেউ কিনে ওখান থেকে যদি টপিক ধরে ধরে পড়ে। জি, আমি একটা কথা মেনশন করতে চাই, দুই পার্টের জন্যই যে সিলেবাসটা দেওয়া আছে এটা টপিক ধরে ধরে পড়তে হবে। টপিকের বাইরে একটাও কোনো কিছু পড়ার দরকার নেই, একটা শব্দও পড়ার দরকার নেই। বিকজ পিএসসি যে সিলেবাসটা দিছে এই সিলেবাসের টপিকের বাইরে কোনো প্রশ্ন আসবে না, এতটুকু আমি শিওর করে বলতে পারি। আমি 2-3বার রিটেন পরীক্ষা দিয়েছি, প্রতিবারই শুধু টপিক থেকেই পড়ে গেছি, তাতেই সব ফিজিক্সের সব প্রশ্নই কমন আসছে। এবং কেউ যদি অ্যানালাইসিসও করতে যায় প্রশ্ন, তাহলেও দেখবে যে শুধু টপিক ওয়াইজ প্রশ্ন আসে, টপিকের বাইরে কোনো প্রশ্ন আসে না। সিলেবাসের যে টপিক দেওয়া থাকে সেই টপিক থেকেই প্রশ্ন আসে। সো আমি এখান থেকে বলতে পারি যে অবশ্যই শুধু টপিক থেকেই প্রশ্ন আসবে, তাই কেউ বেশি পড়ার দরকার নাই, শুধু টপিক থেকে পড়বে। আরেকটা কথা এখানে যে এই বিশেষ বিসিএসটা কিন্তু খুব দ্রুতই পরীক্ষা হবে, ফলে সময় কম, পড়তে হবে বেশি, এবং সেটা পড়তে হবে মানে টপিক ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে, টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। এখানে যদি কেউ মানে বেশি পড়তে যায় তাহলে আমি মনে করবো যে সে ফেইলুর হবে, পিছিয়ে পড়বে। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ, আপনি ভালো বলেছেন। আমি মনে করি যে আমার যারা চাকরি প্রার্থী ভাই বোন রয়েছে, যারা ফিজিক্সের প্রস্তুতি নিচ্ছেন, আশা করি যে জনাব মোস্তাফিজুর রহমানের যে কথাগুলো মনে প্রাণে যদি ধারণ করতে পারেন, আমি মনে করি যে আপনারা কিন্তু এই 49 বিসিএস এ ভালো করবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমানকে। ধন্যবাদ আপনি।